দুর্গাপুরের বামুনারা এলাকায় কর্মরত অবস্থায় উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারে হাত লেগে গুরুতরভাবে ঝলসে গেলেন এক ইলেকট্রিক কর্মী। আহত যুবকের নাম প্রভাত অধিকারী। তিনি বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কিছুদিন যাবত আগে আজ থেকে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে এখানে একটা রাজমিস্ত্রি কাজ করছিল। এখানে 1,30,000 ভোল্টেজ মধ্যে কিছু টাকা মারা যায়, কিন্তু এখানে প্রশাসন সবাই এসেছিল। আসা সত্ত্বেও কেন যে এখনো পর্যন্ত কি কারণবশত সেটা বিচার হলো না সেটা এখন জানতে পারি নাই। কিন্তু তারপরেও কিন্তু আবার কাজ হতে থাকে। আবার হঠাৎ দেখি 11,000 ভোল্টেজে কাজ করা ছিল মালিক, এখানে তাদের লাইনে কাজ করা ছিল, আবার সেম ঘটনা সেই লাইনে তারে লেগে যায়। এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু এখানে প্রশাসন কোনো ভূমিকা নাই। বারবার আমরা বলছি কেন এটা হচ্ছে। এখানে ব্যাংক রয়েছে, এখানে ডাক্তারখানা রয়েছে। হ্যাঁ না ভাই, এখানে কাজ করছিল, আরম্ভ কাজ করছে, করতে করতে লাইনে উঠে হয়ে যায়, এই শর্ট তার ছিঁড়ে যায়, ছিঁড়ে মানে শর্ট লেগার সময় তারটা ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে ঘটনাটা হয়েছিল যে ট্রান্সফরমারে তারে হাত লেগে, মনে হয় হাত লেগেই পুরো ছিটকে পড়ে গেছে, বডি পুরো পুড়িয়ে দিয়েছে, কিছুই নেই। আর হয়তো কিছুক্ষণ মধ্যে মারাও যেতে পারে। হ্যাঁ আশা করছি, ওটা ঠিক জানি না কোথায় থাকে। না না, ইলেকট্রিশিয়ানের কাজ করছিল। হ্যাঁ ইলেকট্রিকের উপরে কাজ করছিল, ছাদে অ্যাক্সিস ব্যাংকের ছাদে কাজ করছিল, এবং উপরে ওর মাথার উপরে ছিল 11,000 ভোল্ট। কোনো কারণে হয়তো হাত লেগে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে 11,000 ভোল্ট ও মাথার উপর দিয়ে কাজ করছে, ও কি করে পারমিশন পাচ্ছে যে উপরে কাজ করারটা? এর আগে হয়েছে, এর আগে অনেকবার হয়েছে। তপন সিটির ফ্ল্যাটে হয়েছে, এখানে একজন মারাও গেছিল, তাতেও কেউ কিছু কোনো সুরক্ষিত নেই, কিছু নেই। ওই 2 দিন হাঙ্গামা চলবে, 3 দিনের বেলা সব বন্ধ।